আসসালামু আলাইকুম। আমার বন্ধুদেরকে অনেক শুভেচ্ছা জানাই যারা আমার ভিডিও রেগুলার দেখছেন। আজকের টপিকটা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো ফুলের ব্যাপারে। পৃথিবীতে কত রকম ফুল আছে, না দুঃখিত, আজকে আসলে এই টপিক নিয়ে কথা বলবো না। আজকে প্রকৃতি নিয়ে কথা বলবো। প্রকৃতি আমাদের কতটা দরকার, একটা শিশু মনে প্রকৃতির ভূমিকা কতটা। প্রথমত আমি বলি, একটা প্রকৃতি শিশুকে ভাবতে শেখায় এবং শিশুর কল্পনা শক্তির বিকাশ ঘটায়। আপনি একটা বাচ্চাকে যখন নিয়ে যাবেন কোনো ফুল বাগানের পাশে, কোনো উঁচু একটা সুন্দর জায়গায়, সে চুপচাপ পাখির ডাক শুনবে, ফড়িংয়ের শব্দ শুনবে, পাতার টুপটাপ পড়ে যাওয়ার শব্দ শুনবে। সে দেখবে পাখিগুলো উড়ে যাচ্ছে, গাছে বসছে, আবার তারা নিচে আসছে খাবারের খোঁজে। একদল ঝগড়া করছে দল বেঁধে, আবার আরেকটা পাখি আসছে। অর্থাৎ এই যে প্রকৃতির সাথে সম্পর্ক একটা মানুষের, এটা সে তখনই বুঝতে পারবে যখন তাকে আপনি প্রকৃতির মাঝে আনবেন। এবং শিশু মনের অনেক প্রভাব। এখনকার সময়ে গ্যাজেটের অত্যাধিক যে ব্যবহার হচ্ছে, এবং এই ব্যবহার হচ্ছে বাচ্চাদের জন্য খুব নেগেটিভ একটা ইফেক্ট ফেলছে। আপনার কাছে মনে হতে পারে যে এটা ফ্রুটলেস, যে শিশুদেরকে আপনি প্রকৃতির মাঝখানে আনবেন, তারা পাখির ডাক শুনবে আধা ঘন্টা, 1 ঘন্টা, কিছু সময়, কি মানে এতে আসলে ডিরেক্ট রেজাল্টটা কি। তা আমি যেটা বলতে চাই, বা শিশুর মন নিয়ে যারা কাজ করেন তাদের যে কথা, যে এই জগৎটার সাথে তার যখন ইন্টারেকশন হবে, এই প্রকৃতির সাথে এই ইন্টারেকশনটা তার চিন্তার বিকাশ ঘটাবে। একটা শিশুকে যখন কন্টিনিউয়াসলি একজন টিচার বলতেই থাকেন যে এইটা হচ্ছে ওইটা হচ্ছে, একের পর এক থিওরি দিচ্ছেন, সে কিন্তু এটা ভিজুয়ালাইজ করতে পারে না, অনেক সময় পারে না। অর্থাৎ ভিজুয়ালাইজ করার ক্ষমতা, কল্পনা করার ক্ষমতা, সব কিছু তৈরি হবে প্রকৃতির মাঝে নিয়ে আসলে। আর এটাও বিশেষজ্ঞরা বলেন, সবচেয়ে সুন্দরভাবে এটা তৈরি হয় যদি আপনি তাকে রূপকথা বলেন। অর্থাৎ ফেরি টেলস বা রূপকথা, এটা যদি তাকে, একটা শিশুকে বলা হয়, তখন এই জড় জগৎ বলতে গেলে, অর্থাৎ এই যে স্টিল লাইফ যেটাকে আমরা বলি, এই স্টিল লাইফটাই তার কাছে তখন কিন্তু অ্যালাইভ হয়ে যায়। এবং সে এটার ভেতর থেকে সে গ্রহণ করতে, বুঝতে শেখে। আমি কথাগুলি একটু সহজ করে দেই, মানে গ্রহণ করা কি, বোঝা কি, বা কি ভাবতে শেখা। অর্থাৎ রূপকথার যে জগৎটা, সেই জগৎটা হচ্ছে একটা শিশুর জন্য একটা উইন্ডো, তাকে একটা ইমাজিনেশন করার টোটাল পার্সপেক্টিভটা দিয়ে দেয়, টোটাল ফ্রেমওয়ার্কটা তৈরি করে দেয়। অর্থাৎ এখন বাচ্চাদেরকে কি দেখানো উচিত, আমি এটা সবসময় মনে করি তাদেরকে অবশ্যই রূপকথার গল্প বলা উচিত। তাদেরকে রূপকথার, আপনি যদি কিছু দেখানো ভিজুয়াল, সেটা রূপকথা নিয়ে দেখানো উচিত। তবে অবশ্যই ভিজুয়াল কিছু দেখানোর চেয়ে ডেসক্রিপশন দেওয়াটা ভালো। রূপকথার ডেসক্রিপশন, গল্পের ডেসক্রিপশন দেওয়াটাই ভালো। এবং এই ডেসক্রিপশনগুলো, এই বর্ণনাগুলোই তার মধ্যে জগৎ তৈরি করে। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাই। আপনার কি মনে হয় যারা কোয়ান্টাম ফিজিক্স নিয়ে পড়ায় বা যে শিখে, কল্পনা শক্তি ছাড়া সে কখনো এই জিনিসটা পড়তে পারবে বা বুঝতে পারবে? পারবে না। এই যে ছোট্ট পাতা, এই ক্ষুদ্র এই যে পাতায়, আমি যদি বলি যেটা কোনো পাতা নয়, এখানে কিছু প্রাণী থাকে, এটা হচ্ছে ওদের বাকল, বা এটা ওদের ভেহিকেল। অর্থাৎ এই প্রাণীগুলো এই ভেহিকেলটা ব্যবহার করে যখন কেউ থাকে না, গভীর রাতে ওরা এই ভেহিকেলটা ব্যবহার করেছে। ওরা আকাশে ফ্লাই করেছে, এখন আবার রেখে দিয়েছে, প্রয়োজনে আবার ব্যবহার করবে। তখনই কিন্তু একটা শিশু মনে প্রশ্ন জাগবে যে এই ভেহিকেলটা তাহলে আসলে কীরকম হতে পারে, বা ফ্লাই করার জন্য, ওড়ার জন্য আকাশে এই ভেহিকেলটা কীরকম চেঞ্জ হওয়া লাগতে পারে। তো এরকম ছোট ছোট অনেক কিছু তাদের মধ্যে উকি দেয় আমরা যখন শিশুদেরকে অনেক কিছু বলি। তো এই
চিন্তার যে ক্ষেত্রটা, এটা আপনি নিশ্চিতভাবে আমরা বুঝি যে কখনোই বাসার চার দেয়ালের মধ্যে বন্দি থাকা অবস্থায় এই ক্ষেত্রটা বড় হয় না, বরং যখন সে বাইরে আসে, এই বৃক্ষরাজির মাঝে আসে, পাহাড়ের মাঝে আসে, সাগরে আসে, তখন কিন্তু সে ভাবতে পারে। তো এই কল্পনার বিকাশটা খুব জরুরি। আমি আমার একটা অভিজ্ঞতা বলি। অনেক আগে কক্সবাজারে একটা পাহাড়ের উপর উঠে দূর থেকে সাগর দেখছিলাম, এবং আমার মনে হচ্ছিল যে একটা কাঠের জাহাজ আমি দেখতে পাচ্ছি। আজকের কথা না, কাঠের জাহাজ নিশ্চয়ই 100 বছর আগের কথা। আমি ভাবছি যে অনেক দূর থেকে একটা কাঠের জাহাজ আমি দেখতে পাচ্ছি, সে এখানে আসছে। তো আপনার এই ভাবনার জগৎটা, যে একটা কাঠের জাহাজ কেমন হতে পারে, তারা কি করে, সেই জগৎটা কিন্তু বোঝার জন্য হলেও ছোটোবেলায় এই যে জাহাজে যারা অভিযান করত তাদের গল্পগুলো শোনা আমার দরকার ছিল, যেটা আমি শুনেছি বা আমি পড়েছি। আর এই গল্প যদি তাকে না বলা হয়, এই অভিযানের গল্প যদি না বলেন, না জানান, তাহলে সেই কল্পনাটাও কিন্তু তার আসবে না। আমি এখন একটা গাছের নিচে আছি। আচ্ছা, এই যে গাছটা, এইখানেও এটা নিয়েও কিন্তু আমি একটা কার্টুন দেখেছি। কার্টুনটার নাম ছিল, অ্যানিমেশনটার নাম ছিল এপিক। ওখানে দেখানো হয়েছে যে জঙ্গলে এক ধরনের প্রাণী থাকে যারা পুরো জঙ্গলের প্রাণটাকে মেরে ফেলে, অর্থাৎ সেই ডার্ক ফোর্স। এবং তারা হচ্ছে লাইক মাশরুম টাইপের বা ফাঙ্গাস টাইপের কিছু প্রাণী। ওরা কিন্তু পুরো জঙ্গলের হাড়টাকে মেরে ফেলে, এবং ওইখানে ওদের যুদ্ধ চলে, যেটা মানে যুদ্ধ যেটা করা হয় সেটা হচ্ছে ওই জঙ্গলের হাড়টাকে বের করে আনা, অর্থাৎ যেটা পুরো জঙ্গলটাকে আবার জীবিত করতে পারবে সেটাকে প্রোটেক্ট করার জন্য সেই যুদ্ধটা হয়, ভালো আর খারাপের মধ্যে। খুব অপূর্ব একটা অ্যানিমেশন ছিল। তো এই অ্যানিমেশনটাও আমি মনে করি একটা শৈশবের জন্য খুব দরকার, শিশুদের দেখানো দরকার, এবং আপনার গল্পগুলোও বলা দরকার, এবং অবশ্যই প্রকৃতির মাঝে নিয়ে আসা দরকার। আমাদের ভয়াবহ ব্যস্ততার কারণে আমরা এই ক্ষুদ্র বিষয়টা ইগনোর করে যাই। আমরা পড়াশোনার দিকে অবশ্যই ফোকাস করি, কিন্তু আমার মনে হয়, বা আমরা সবাই নিশ্চয়ই একমত হব, যতটুকু দরকার এই পড়াশোনার, ঠিক ততটুকুই দরকার এই প্রকৃতির মাঝে ওদেরকে নিয়ে আসা। আমি এখানে খুব লিমিটেড একটা অপশন, অর্থাৎ শহরের মাঝখানের একটা পার্কে এসেছি, কিন্তু আসলে শহরের মাঝের এই পার্কটা নট দ্য বেস্ট অপশন। বলা হয়ে থাকে গরমকালে, একজন স্কুল টিচারই বলেছেন যে শিশুরা এখন জুতো পরে বেশি হাঁটছে, অথচ ওরা যদি গরমকালে মাটির উপর দিয়ে হাঁটতো, ওদের শরীরে যে রেজিস্ট্যান্স তৈরি হতো, এটা দিয়ে ওরা জ্বর, ঠান্ডা, ইনফ্লুয়েঞ্জা অনেক কিছু ওরা ঠেকাতে পারতো। অর্থাৎ তিনি এই ব্যাপারে একমত, যে মানে একমত না, উনি একেবারে শিওর যে এই মাটির উপরে খালি পায়ে হাঁটাটা তাদের শরীরে সে শক্তিটা যোগাবে। আপনি যদি এটার মানে ভেতরের ব্যাখ্যায় যান, আপনি দেখবেন যে মাটিটা হচ্ছে উঁচু নিচু থাকে সব সময়, এবং এটার উপর দিয়ে যখন খালি পায়ে কেউ হাঁটে, অবশ্যই তার পায়ের মাসেলগুলোতে পর্যাপ্ত পরিমাণে প্রেশার পয়েন্ট তৈরি হয়। আমরা জানি পায়ের তলা হচ্ছে শরীরের সমস্ত অর্গানের একটা এন্ডিং পয়েন্ট। সো এই প্রেশার পয়েন্টগুলো অলমোস্ট একটা মেসেজের ইফেক্ট তৈরি করবে, এবং এই ইফেক্টের কারণে কিন্তু একটা মানুষ ফিজিক্যালি অবশ্যই তার ফিটনেস লেভেল বাড়বে। আমরা নিশ্চয়ই জানি যে মানুষ যখন কৃষি নির্ভর বেশি ছিল, তখনকার মানুষরা অনেক ফিট ছিল। যখন শিল্পায়ন হয়েছে এবং শহরে এসে মানুষ এই যে বক্সের মধ্যে জীবনযাপন শুরু করেছে, সেই মানুষগুলোর কিন্তু দুর্বলতা বেড়েছে। তো আজকে এই কথার অনেকগুলো পয়েন্টে আমি বললাম, যদি আমি সামারি করতে চাই, শুরুতে আমি বললাম যে কল্পনা শক্তির বিকাশের জন্য তাদেরকে গল্প বলতে হবে বাচ্চাদেরকে, এবং তারপরে বললাম যে এবং ওদেরকে প্রকৃতির মাঝে আনতে হবে। প্রকৃতির মাঝে আনলেই কিন্তু তার দৃষ্টিটা, আমাদের চোখটা যেমন ফিজিক্যালি আমরা অনেক দূর দেখি আমরা যখন প্রকৃতির মাঝে আসি, সাইট একইভাবে আমাদের এই যখন আমরা মানে ফিজিক্যালি যেমন দৃষ্টিটা এক্সপান্ড করে, ঠিক একইভাবে সাইকোলজিক্যালিও কিন্তু মনের যে বৃদ্ধি, মনের যে বিকাশ, সেটা হয়।
তো আর সর্বশেষ বললাম যে তাদেরকে যদি আপনি মাটির উপরে অর্থাৎ খালি পায়ে হাঁটতে শেখান, সেই ক্ষেত্রে তারা কিন্তু আরও শক্তিশালী হয়ে বেড়ে উঠবে এবং অবশ্যই সেখানে কাজ ভাঙা না থাকে বা কোনো ঝামেলা না থাকে, এই বিষয়টা এনশিওর করতে হবে। বাট সুন্দর মাটির উপরে তাদেরকে খালি পায়ে হাঁটা শেখান। তো এই বলে আজকের ভিডিওটা শেষ করছি, এবং যারা ভিউয়ার ধৈর্য ধরে শুনেছেন তাদের যদি কোনো উপকার হয় তাহলে ভিডিওটার সার্থকতা। সবাইকে শুভেচ্ছা।